ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রাধে রাধে সবাইকে। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে লক্ষ্মী পুজোর দিন আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি। ছেলের ওই দিন এক্সাম ছিল, তার জন্য না আসলেও হবে না, তার জন্য নিয়ে আসলাম। তারপর চলে গেলাম ডাইরেক্ট আমার বোনের বাড়িতে, মানে ননদের বাড়িতে। তো ওদের বাড়িটা একটু গ্রামে, তার জন্য ওইখান থেকে আমরা নিয়ে আসলাম কলা গাছ, মানে আমাদের কলা বউ দিয়ে পুজো করতে হয়। তারপর ছেলের এক্সাম ছিল 1 ঘন্টা, তার জন্য ছেলেকে নিয়ে একবারেই চলে এসেছি ঘরে। তারপর তো দেখো আমি ঘর দুয়ার মুছে নিচ্ছি। সকালবেলা একবার মুছেছিলাম, তারপর দেখো আরেকবার মুছে নিচ্ছি। এই জায়গাতে মার বাবার খাটটা ছিল, খাটটা সরিয়ে জায়গাটা মুছে তারপর দেখো এদিকে রান্নাবাড়া বসিয়ে দিয়েছি। কেন আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম লক্ষ্মী পুজো করে মাছ মুখে দিতে হয়, তার জন্য ফুলকপি আলু দিয়ে মাছ বানিয়েছি। তারপর স্নান টান করে দেখো এখানে লক্ষ্মী পুজোর জন্য আয়োজন করে নিচ্ছি। পেছনের জায়গাটা আমি আমার বোন মিলে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এই তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের পুজোটা করতে করতে 9টাই বেজে গেছে প্রায়। তো দেখো এখানে আমি সব কিছু আয়োজন করে রেখেছি আগের দিনে। তারপর এখানে খালি জিনিসগুলো দিয়ে একটু সাজাতে হবে। তো আমি নতুন করে লক্ষ্মী এনেছি, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমার মনটা অনেকটাই ভালো, ভীষণ ভালো, কি বলবো। নতুন লক্ষ্মী মাকে ঘরে এনেছি, এত ভালো লাগছে। তো দেখো আমাদের অনেকই নিয়ম আছে। এদিকে আমাদের মা লক্ষ্মী লাগবে পিতলের, এদিকে সরা লাগবে মা দুর্গার, এদিকে আবার কলা বউ লাগবে। অনেকটাই নিয়ম আছে, তার জন্য আস্তে আস্তে করে রেডি করে ফেলেছি। তারপর এদিকে লুচি ভেজে নিয়েছি, সুজি বানিয়েছি। তারপর এদিকে আমিও একটু লাল পাড় শাড়ি পরে আর পায়ে আলতা দিয়ে সুন্দর করে আমি লক্ষ্মী মায়ের মতন শাড়ি পরে সুন্দর করে আমি সেজে নিয়েছি। আমি সাজতে অনেক ভালোবাসি, তার জন্য আমিও সেজে নিয়েছি। কেননা ঘরের বউ আর বা ঘরের মেয়েকে সবাই লক্ষ্মী বলে মানতে হয়, কেন এটাই আসল লক্ষ্মী, তাই না? গোছানো হয়ে যাওয়ার পর পুরোহিত মশাই চলে এসেছে। সত্যি এবার পুজোটা অনেকটাই সুন্দর হয়েছে। কেন মনটা ভালো থাকলে তখনই না মানে ভালো লাগে, তাই না? আমার মনটা অনেকটাই খুশি। মা লক্ষ্মী যতটুক আমাকে সামর্থ্য দিয়েছে ওই অনুযায়ী আমি সুন্দর করে আয়োজন করতে পেরেছি, তাই না? পুজো পাঠ হয়ে যাওয়ার পর দেখো আমি লক্ষ্মী মার পাঁচালি পড়তে বসে পড়েছি। তারপর বাড়ির সবাইকে, পাড়ার সবাইকে এদিকে তেল সিন্দুর দিয়ে নিচ্ছি। আজকে আমার বোনেরও জন্মদিন, তার জন্য কেক কাটবো বলে আমরা বসে পড়েছি। তারপর সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আমরা একটু খিচুড়ি খেতে বসে পড়েছি। খিচুড়ি আর লাবড়া বানানো হয়েছে। আমাদের ওই দিন মাছ ভাজা খেতে হয়, তার জন্য মাছ ভাজা। লক্ষ্মী পুজোর পরের দিন প্রচণ্ড বৃষ্টি পড়েছে। তো দেখো বোন এই বৃষ্টির মধ্যেই দেখো বাসনগুলো মেজে নিচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। কেমন লাগলো তোমরা একটু আমার পাশে থাকবে সব সময়। বাই বাই সবাইকে।